এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, "কার সাথে আমি সবচেয়ে সদাচরণ করব?" তিনি বললেন, "তোমার মা, তারপর তোমার মা, তারপর তোমার মা, তারপর তোমার মা, তারপর তোমার বাবা, তারপর তোমার সবচেয়ে যে নিকটবর্তী।" দর্শকবৃন্দ, নিঃসন্দেহে সন্তান প্রতিপালন তাদের গড়ে তোলার মূল দায়িত্ব বাবা-মার কাঁধেই বর্তায়। তবে যৌথ পরিবার বা এক্সটেন্ডেড ফ্যামিলি, জয়েন্ট ফ্যামিলি একটা সহায়ক ভূমিকা পালন করে। সন্তানেরা যখন যৌথ পরিবারের ছায়াতলে বেড়ে ওঠে, তখন এই পরিবারের থেকেই তারা অসংখ্য মূল্যবোধ, চরিত্র, নীতি, সুন্দর ঐতিহ্য তারা শিখতে পারে। তো এখানে ভিত্তিটা হলো এই পরিবারের দায়িত্ববোধ এবং অধিকারের জায়গা থেকে। এছাড়াও যৌথ পরিবার বিশেষ ভূমিকা পালন করে তখন যখন বাবা-মা তাদের একজন অনুপস্থিত থাকে। তখন চাচার সন্তানের জন্য পিতার বিকল্প হয়ে দাঁড়ায়। সহিহ বুখারীতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে বলেছিলেন, "হে ওমর, তুমি কি জানো না যে চাচা হলো পিতার সমতুল্য?" ইমাম নাওয়াবী রাহিমাহুল্লাহ সহিহ মুসলিমের ব্যাখ্যায় বলেছেন, এর অর্থ হলো চাচা পিতার মতো এবং এতে চাচার অধিকার ও তার মর্যাদা প্রকাশ পেয়েছে। একইভাবে খালার সম্পর্কেও ইসলামে বেশি মর্যাদা দেওয়া হয়েছে। সহিহ বুখারীতে বর্ণিত আছে, আল বারা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খালা হলো মায়ের সমতুল্য। অতএব খালা সন্তানের হেফাজতের ক্ষেত্রে মায়ের পরে সবচেয়ে অগ্রাধিকার পান। উত্তরাধিকারের ক্ষেত্রেও তিনি যাবিল আরহাম তথা নিকটাত্মীয়র মধ্যে অন্তর্ভুক্ত হন, মাহরামের অন্তর্ভুক্ত হন। ইসলামের দৃষ্টিকোণ থেকে খালা পরিবারের মধ্যে এমন মর্যাদা অধিষ্ঠ হন যা তাকে মায়ের মর্যাদায় অধিষ্ঠিত করে। তো আপনারা এখন বলুন, একটি সুস্থ সমাজ গঠনে আমরা কি পশ্চিমাদের আবেগ, আর্থিক স্থিতিশীলতা অতটুকুই দেখব? ম্যাটেরিয়ালিজম এর উপর আমরা পুরো বিষয়টিকে কি মুনহাসির সীমাবদ্ধ করে ফেলবো? নাকি ইসলামের বয়ানের মধ্যে যে অধিকার প্রতিষ্ঠা এবং দায়িত্ববোধের যে মানদণ্ড রাখা হয়েছে, তার মাধ্যমে আমরা একটা সুস্থ সমাজ গড়ে তোলার বয়ান দেব?